যাদের মধ্যে ইলমে মারফত নাই, অযোগ্য আলেম যারা, তাদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। প্রিয় দেশবাসী, আমার সামনে ইউটিউব মিডিয়া নিয়ে এসছি আমি, এইগুলো সারা পৃথিবীর মানুষ জ্বালাই দেবে। পৃথিবীতে দুরুদ আছে 66টা দুরুদ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মাত্র 66টা দুরুদ আছে, কিন্তু এই দুরুদের মধ্যে সব নবীরা হুজুরের উপর দুরুদ পড়েছে। আমার রসুলের উপর আদম আলাইহিস সালামও দুরুদ পড়ছে। ওনাকে জিজ্ঞেস করছে, মাতা ওয়াজাবাল্লাকান মাতা ওয়াজাবাতান, আপনার উপর কখন অজীব হয়েছে মাজা, ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার উপর নবুয়ত কখন হয়েছে। হুজুর মানে ওই সময় আমি নবী, যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানি দিয়া সেনতেছিল, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। 513 পৃষ্ঠা মিশকাতুল মাসাবির হাদিস খুলে দেখুন, বাইহাকি খুলে দেখুন, বুখারী খুলে দেখুন। আমার নবী ওই সময় নবী যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানি দিয়া যখন সেনতেছিল, খামির করতেছিল। আপনারা যখন রুটি তৈরি করে ওই আটার মধ্যে একটু পানি দেওয়া লাগে না? কথা কয় না। এমনি যতই আটা আলু পানি না দিলে এমনি রুটি তৈরি করতে পারবেন না। হারকে বাদল বান্দা সাদ তু সাজা, আয় বাদান দস্তো বে জমুলা আয় হাওয়া। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার উনি বলতেছেন, কোন ব্যক্তি যদি ইলমে মারফত হাসিল না করে, সেই আলেমের দ্বারায় ইলম রাখা তার কাছে, অর্থাৎ বেআমল আলেমের কাছে অযোগ্য পাত্রে ইলম রাখা, হুজুর বলছেন শুয়োরের গলায় যেমন হার দেওয়া, মণিমুক্ত দেওয়া যেমন, ঠিক তদ্রূপ কুপাত্রে আলেম রাখা অযোগ্য ব্যক্তি আলেম হওয়ার শামিল। তাহলে আল্লাহ কোরআনে বললেন তোমরা বয়াত হও। এখন বয়াত পড়াকে মুস্তাহাব না সুন্নাত? ফরজে আইন। হাত উঠাও, ফরজে আইন। এই মোবাইল করিস না, বন্ধ করে দাও। আমার কটা দুটি বন্ধ করেছিস, সেটা আবার হু হু করবে না, বুঝিস? এই জন্য আপনারা আল্লাহর ওলি হতে গেলে ঠিকই লাগে, কবরটাও অন্ধকার থাকবে। আজ কবর চুবানা বাদান মিগুনাদ, কবরে যায় হেল তুজা আমার আদমি জাহা। কবরে কোনো বন্ধু যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। এটা আমার কথা না আল্লাহর কথা? একটু জোরে বলেন না, কোনো অসুবিধা আছে নাকি? এখানে কালেকশন নেই যে 2 টাকা দাও আমার হাওয়া। सरहदानन तू पे चश्मी अद बदल, दरहमाना तक चश्मी अद बरा। হাসান বসরি উনি কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দেখে সুগন্ধি বেশে আসতেছে। রিহানা আজাদ জমলা আয় হুসাইন, কারবালা খোঁজদার দানাদ মিদিহাত। ওলি না হলে তারা ওলির চেনে না। আল্লাহর হাবিব বলেন, জমলা গিরি তাস্তানা দাল মে কোনাদ,
আল্লাহু আকবার সামানাদ মিনিহাত। এই জন্য পাক পাঞ্জাতন এবং আহলে বায়াতকে আমরা ভুলে গেছি। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আপনাকে দেখেন যদি কেউ আরবি বুঝে থাকে, বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ওয়া ইন্নামা বুইস্তু, আমি দুনিয়ায় এসেছি সকলের শিক্ষক হিসেবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল সকলের শিক্ষক। আর আমার দেশের কিছু কাটকাট্টা শয়তান এরা বলছে হুজুর উম্মি কিছু লেখাপড়া জানতো না, ওর মুখে লাথি মারা দরকার। আর এক শয়তান কইছে আমার নবী ভুল করে গেছে, ওর ধৈর্য ও জিব্বে টানি ফেলতে, এগুলো সব জারদ সন্তান। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন এই দুনিয়ার মানুষ ভালো করে জানে নাই, হর সাদাত তুকে সাদাত মি কুনাদ আল্লাহ ওয়াল্লাহ দি কুনাদ হাম চশমেরা যা কুনিয়াদ আয়দারিয়াদ তো কমর হাম চুশিবার মর্দ কামল মি জাহা। আমার আল্লাহ কয় আমার নবীর ভুল নাই। ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তিনি গুমরাহি নয়, মূর্খ নয়, পথার নয়, আপনার সঙ্গীরও তাই। সাহিবুকুম ওয়া মা গাওয়া। আবার রাসূলের কোনো ভুল নেই। একটু চিপ্পে টেনে ফেলতে হবে। এরা কি করছে? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন তোমরা তামারি আন্নাহু রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। তোমরা যখন কবর করবে তখন উটির পিঠ যেমন উঁচু অতটুক উঁচু করে রাখবে। আর ইহুদিদের বড় কবরগুলো মদিনায় ভাঙিয়ে দিবে, কিন্তু নবীদের কবর ভাঙবে না। আর আমাদের দেশের আবিয়া কুবিরা কি করছে, ওলি আল্লাহর কবরগুলো ভাঙিয়া মন্দিরই তারা পাহাড়ে দিছে। তোরা কি করিলি? অলিউল্লাহর নবীদের কবর ভাঙিয়া মন্দির পাহারা দিলি। হাত উঠাও, যে হাত উঠাবে না ও আর কাফির। তোরা কি করিলি? নবীদের কবর ভাঙিয়া ওলি আল্লাহদের কবর ভাঙিয়া মন্দিরই পাহারা দিলি। কোরআন পড়া বাদ দিয়া মন্দিরই যাইয়া তোরা গীতা পাঠ করিলি। করে নেই এটা কথা কন। আপনারা ফেসবুক চালান না, মুসলমানের সন্তান তুমি না না দাও, শোনো নাই? আমি তীব্র প্রতিবাদ করেছি। 1971 সালে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি। আর কি দেখলাম, গত পরশুদিন 23 ডিসেম্বর মুক্তিযোদ্ধা, একজন সরল মুক্তিযোদ্ধা, একদম সরল মুক্তিযোদ্ধা নামাজি আব্দুল হাই কানুকে জুতোর মালা দিয়ে পরিয়া লাঞ্ছিত করায় আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ওই 14 গ্রাম কুমিল্লায় আমি মামলা দায়ের করেছি। আখতারুজ্জামান ওসিকে আমি অনুরোধ করেছি আমার এটা নেন, আমি হাইকোর্টে যাব, যেহেতু আমি আইনের খাইছে ওটা বন্ধ। রমিয়া তুমি তো 28 মেরে ছাড়বা নাই। আমি সাংঘাতিক নরম, আবার সাংঘাতিক তেজি মানুষ। আমি আইনের উপর ডক্টরেট ডিগ্রি নেওয়া,
এই যে উকিল ব্যারিস্টার এগুলো আমার ছাত্র। আমি ইউনুসকে বলেছি তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, যে কটা গেছে একটাও মুক্তিযোদ্ধা না। আমরা এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমরা কি পালাম? এই 52 বছর ওভার হয়ে গেছে অর্থাৎ দেশ স্বাধীন হওয়া, কিন্তু এই পর্যন্ত এদেশে কেউ মুক্তিযোদ্ধার গলায় জুতো পরাইছে? আপনারা কথা বলেন না কেন? এটা হাত উঠান, যারা হাত উঠাবে না তাদেরকে আমি এই মুক্তিযোদ্ধার বিরোধী দল বলে আমি মনে করব। আমরা কি পালাম? জুতো। পৃথিবীর দেশবাসী, আমি সাবেক ঢাকা ইউনিভার্সিটির একজন আইনের প্রফেসর। আমি যখন ইউনিভার্সিটি প্রফেসর তখন আসিফ নজরুলকে আমি বলছি, তখন তো তুমি কলেজও পড়ো না। বিচার আমি রবিবারে আমি কোর্টে দায়ের করব। আমার জন্য লাগবে না, আমি নিজেই আমার স্পেশাল যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারা আইনি প্রফেসর এদের দাম অনেক বেশি, ব্যারিস্টার উকিলের চাইতে অনেক বেশি দাম। বলেন একটা সাধারণ লোকের গলায় কিছু তো দেওয়া যায়? কথা মানে বোঝে না, কোন দেশে হিসাবে না। কোন সাধারণ একটা মানুষ তার গলায় জুতোর মালা দেওয়া যায়? আর এদেশের একজন মুক্তিযোদ্ধাকে, একজন মুক্তিযোদ্ধার গলায় 78 বছর বয়স, সরল মানুষ নামাজ পড়ে আসতেছে, গলায় জুতোর মালায়। কারা দেছে? দাঁত ভেঙে ফেলবো, প্রয়োজন হলে আবার অস্ত্র ধরব। তবে আইনকে আমি শ্রদ্ধা করি, আমি আইনকে আমি শ্রদ্ধা করি। আমি বলছি অতি তাড়াতাড়ি বিচার করা হবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওইটা আমরা মানি না, আমার প্রেজেন্ট দিতে হবে। আপনারা এখানে যারা মুসলমান আছেন বলেন এটা অন্যায় হয়েছে নাকি? এটা জোরে পান আপনি? একটা মানুষ নামাজ পড়তে গেছে, 78 বছর বয়স, এই মুক্তিযোদ্ধা তার গলায় জুতোর মালা। আপনারা মনে হয় দেখেন নেই না? এই তো দেশ তুই মুসলমানের ছেলে, তোর ভাই করে, আমি টাকা দেবো, আমি ফকির বাচ্চা না বেটা। ব্রিটিশ পিরিয়ডে আমার আব্বা, আমার চাচা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর, এদেশের প্রথম প্রেসিডেন্ট আমার আব্বার ছাত্র। শয়তানরা। এই জন্য আপনারা হক কথা বলে, দলমল আমি চাই না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু হক কথাটা বলতে হবে। অকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। ইলমে মারফত অর্জন করতে হলে আপনাকে সত্য কথা বলতে হবে। এই জন্য আমি ইউনুসকে এবং রাষ্ট্রপতি ইসি শাহাবুদ্দিন চুপ্পু ভাইকে বলি, আপনি আমার বয়স অনেক ছোট, আমি যখন বিয়ে করছি তখন এই শাহাবুদ্দিন ক্লাস 7-এর ছাত্র। এই জন্য আমার বাড়ি পাবনা আছে বেটা, এই সিরাজগঞ্জের আমার জায়গা আছে, ওই কোড্ডের মোড়ের পাশে আমার জায়গা আছে। ওই জায়গার কিছু যখন বেশি হাবিবরি নিয়ে গেছে না, মনে আছে না? তুই কি মনে করছিস সব জায়গায় কিনে থইছি? বগুড়িও বাড়ি করছি, কলকাতাও বাড়ি আছে, দিল্লি। এই যে দিল্লির ইলিয়াস সাহেব উনি বলছেন যে আমি একদিন স্বপ্ন দেখি যে আমি তবলিগ করতেছি, ওটা আমি উঠাই দিছি। উনি বলছেন লোকটা খুব সরল মানুষ, উনি খুব সরল মানুষ ভদ্রলোকটা। উনি বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে আমার এদিন চালু হয়েছে। मैं खुशबू के मदर्रात करने से हम ये बात नहीं बताती हैं जब तक के मूरे इत्मीनान के लिए। আমি দেখেন ওনার বোর্ড থেকে পড়তেছি, মাস্টারের দিন দেখেন। হ্যাঁ, मौलाना इलियास साहब বলিয়েছেন, आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुंतशब हुआ। এটা হলো উর্দুর কথা, আর বাংলা অর্থ হলো প্রচলিত তবলিগ আমার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। কিতাবটার নাম মালফুজাত। ওনার যে মালফুজাত, সেই কিতাবের মধ্যে বলছে
জামাত আমার মাধ্যমে খোলা হয়েছে, স্বপ্নে আমি দেখি তাই করছি। কিন্তু নুরুল আনোয়ারা আছে লাইসা বিহুজ্জাতিন, ওলি আল্লাহর স্বপ্ন দিয়া শরিয়াতের দলিল হয় না। হাত ওঠা যেরকম দলিল হয়, দলিল হয় হলো নবীদের। যেমন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। এখানে যারা আলেম ওলামা আছেন, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার যখন বিবির পেটে অর্থাৎ হাজেরার পেটে যখন ইসমাইল আলাইহিস সালাম হলেন, আপনারা যারা সবা মারা গেছেন, সবার থেকে উনি হাঁটতেছে মারোয়া, এর পাশে পিছনে কিছু দূর হলো কাবা শরীফের দরজার পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম পয়দা হয়। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে, বেশি না জানলেও কিছু তো জানি। তোমরা 2-1 বার যাইয়ে গপ্প করো, এই দেখছি ওই দেখছি, আর আমি 34 বার হজ করছি, বড় হজ, আমি বুঝি কিছু দেই নেই। সাফা মারার ভিতরে সাফার থেকে যখন মারাই যায় 7 বার, কিছু দূর গেলে উপরে সবুজ বাতি দেখা যায়। যারা হজ করছেন বা কাবা শরীফ গেছে একটু আমার সাথে হম কর, আর না করলে হজও তুমি ওইরকম করছো। একটা সবুজ বাতি থাকে মাস্টার, ইনতে গেলে দৌড়চ্ছে মা হাজেরা। হাজেরা দাঁড়াই গেছে, সামান্য কিছু পানি, জমজমের পানি এখনো আসেনি, ছেলেটাকে দিয়ে গেছে। মানুষের কাছে বিভিন্ন মানুষ তপ করতে আসে, দেখি তার কাছে কিছু পানি পাওয়া যায়। 7 বার ঘোরার পরে যখন উনি আবার সবার কাছে আসে, ওই বাতির যেখানে জ্বালানো তখনও বাতি ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতামা 26 পারা সূরা কফ। হাফেজ সাহেবরা ভুল ধরলে 10টা করে বাবা পড়তে আয়াতে ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। ছেলেকে কাবা শরীফের দরজার কাছে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে বেহেশতের পাথর দিয়া, এই পাথর দিয়া বর্তমান যেখানে আপনারা কাবা শরীফের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, ওর নিচে জমজমের কূপ। আমি 1962 সালে যখন প্রথম হজ করি, 1962 সাল, আমার 97 বছর, আমি আজকের বাচ্চা না। সেই সময় আমরা বালতি দিয়ে উঠেছি, যুগের পরিবর্তন, নিচে লোহার গ্রিল দিয়ে উপরে পাথর ডাকটাই দিয়েছে। আপনারা মনে করেন যে এই জায়গায় সবই বিধি পাথর, ওই জায়গায় কূপ রয়েছে। এই কূপের থেকে আমি নিজেই বালতি দিয়ে উঠেছি, ইংরেজি 1962 সালে। সেই সময় জান্নাতুল বাকির মধ্যে 16টা কবর ছিল। যেরকম কয়টা? আমি আল্লাহর কোরআন হাতে রেখেছি, আল্লাহ তুমি সাক্ষী, বড় বড় কবর ছিল। এই কিছু অর্থাৎ এই নাসিরউদ্দিন আলবানী এবং ওহাবিরা, নজদে ওহাবিরা, এরা বলছে কবর ভেঙে দাও। সেদিন কেউ বলছে যে কবর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা যদি ভেঙে দিত তাহলে মানুষ শিরক থেকে বাঁচত। আমি বলছি ও শালাকে ধরে জবই দে, ওর যে কাল্লা এনে দিতে পারে তার আমি 1 কোটি টাকা দেব। শয়তান, আমার রাসূলের কবর ভাঙনি। আয় আমাদের দেশের কিছু আছে নিকৃষ্ট জাত, ওদের নাম বলতে আমার ঘৃণা করে। ওরা বলছে
এই দেশে সব কবর ওলিয়াল্লাহ ভেঙে দাও, কবর ভেঙে দেবা আর তোমার বাজানকে মন্দির পাহারা দেবা। এ ওহাবির বাচ্চারা, সেদিন গাজীপুরে এক ওহাবি মোহতামেম ও নিজের এক মেয়েকে হিল্লা করতে যাইয়া ও ইসির অর্থাৎ মরছে, ও জিনা করেছে। শালা জানি কোথায়, একদিন আমাদের সময় আসবে সেই দিনকে জিপ পেটে নিয়ে ফেলাবো। আর যারা যুদ্ধ ফরাইছি যদি সরকার বিচার না করে, আল্লাহ বাসালি আমরা বিচার করব। হাত ওঠা নারেই তাকবীর। কোন ছাড় দেয় না। এই দিয়ে দেশটাকে স্বাধীন করছি। যে মেয়েটা সন্তান প্রসব করে সেই জানে সন্তানের প্রসব কষ্ট। আর ওই বাচ্চা বাগিনী যারা, তারা এরকম তোমার এড়িয়ে দাও। বাগিনেরা কোলে নিয়ে কয় আমার আব্বা কো, ওই আব্বা বাহির করতে যে কষ্ট হয়েছে ওই মহিলাটার জিজ্ঞেস কর, বাচ্চা বাহির করতে কষ্ট। আর বাচ্চা থাকে খায় আমার আব্বাকে আমি শোনা কই। বুঝবি না, পেটন দেব, বুঝবি না কি? কেবল টানারটা দিলাম। لك من دون المؤمنين উফ, আশ্চর্য কথা। আল্লাহর নবীর সবচাইতে পেয়ারা সাহাবী হলো হযরত আবু বকর। কে? প্রথম খলিফা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। 12 তারিখে মসজিদে নবাবির পাশে শুয়ে আছে। এটি আমার দিক তাকা, শুয়ে আছে। আর শোয়ার সময় উপরে অনেক তারকা দেখা যাচ্ছে। পূর্ণিমার তারিখে বৃষ্টি টিষ্টি না হলে আকাশে তারকা দেখা যায় না? এটা কথা কয় না, বোঝা যাচ্ছে? গোপালগঞ্জের ভাষা বোঝা যাচ্ছে? উপরে তারকা দেখা যাচ্ছে। এখন এটা আয়েশা হুজুরকে বলছে, আরে রাসূলুল্লাহ, আকাশে যত তারকা দেখা যাচ্ছে এই পরিমাণে কি কার নেকি আছে? হুজুর বলেন আছে। আর হযরত ওমরের। আম্মা আয়েশাটা মুখটা ছোট হয়ে গেল, হওয়ার কথা না। তো মুখখান ফিরিয়া একটু পরে বলছে, হুজুর তাহলে আমার আব্বার কোনো আমল নাই? হুজুর বসলেন, হাত বাঁধায় তারে তু আজামা আজনাজম বাকিরাত কুনাত সে জাদাল আদালাম। বলা রে আয়েশা, হযরত ওমরের জীবনের সব আমল যদি এক পাল্লায় না হয়, একটা আবু বকরের আমলের সমানও হবে না। সেদিনকে আমাদের দেশে কি জামিল্লা হামিম খেয়ে সেইতে এই বদমাইশ বলছে,
আবু বকরের থেকে আমার আমল বেশি। আমল শালারে ধরে শিগগিরে পাবনা কারোতে ঢুকো, এই ওহাবিরি ধোলাইতে বলদের যাত্রে। আমি প্রেসিডেন্ট বলার ধরিয়া একবারে কাস্টে দিয়া বল দিতে পাঠাই দিতাম। আমার জীবনে কিছু ভুল করেছি, সেটা এখন বুঝতেছি তিলে তিলে। 1971 সালে আমি অনেক ক্ষমা করে দিয়েছি, ওইগুলো ক্ষমা করা ঠিক হয়নি, ওইগুলো ফেলাই দেওয়া উচিত ছিল। এই দিক তাকা, জীবনে বিরাট একটা ভুল করেছি। আমি কাবা শরীফে বসে বসে চোখের পানি ফেলে বলছি, আল্লাহ আমি তো বিরাট ভুল করেছি। হযরত আবু বকরের থেকে ওমরের আমল কি বেশি? এটা যেরকম বেশি, হুজুর বলে দিলেন আবু বকরের যত আমল, এটা ওমরের যতই আমল থাকুক না কেন, আমার আবু বকরের একটি আমলের সমান না। কোন জায়গায় সমান বলছে, কোন জায়গায় সমান, তাও মাত্র একটা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আমার কথা না, কার কথা? এটা দুই হাত উঠাও যখন, কার কথা? এই আবু বকরের নাতি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসমার ছেলে, মদিনার থেকে, মক্কা শরীফ থেকে যে মেয়েরা মদিনায় গেছে, তার মধ্যে সর্বপ্রথম যে সন্তান প্রসব করেছে মদিনায়, তার নাম হযরতে জুবাইর। হাত উঠান যেরকম, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের ছেলে, আম্মা আয়েশার 10 বছরের বড় হযরতে আসমা সিদ্দিকা। তাকে হত্যা করা হলো। এটি যেরকম, কি করা হলো? এজিদের পরামর্শে মদিনা শরীফে 3 রাত 3 দিন আযান ইকামত হয় নাই। সালাসাও ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরাহ। আপনারা যারা হাদিস পড়েছেন বুঝবেন, তারামি শরীফের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আছে, মদিনায় কয়দিন আযান হয়নি? 3 রাত 3 দিন আযান হয়নি। এতে কি আমরা দুঃখ প্রকাশ করতে পারি না? এটি যারা দুঃখ প্রকাশ করতে পারি না? উফ, এক তাবি, উনি মিশরের থেকে আসছে, নতুন মানুষ, কোন দিকে নামাজ পড়বে? মসজিদে নববী 62,000 বর্গ ফিট লম্বা আর 40,000 বর্গ ফিট হলো চওড়া। এর মধ্যে 765 জোড়া দরজা আছে, 977টি খুঁটি আছে। তোমরা তো হাস করো, এইগুলো গঞ্জ যাইয়া জামা কাপড় কেনার নাকি, তসবি কেনার নাকি অস্থির। কোরআন হাতে রেখে বলে, আজ পর্যন্ত আমি এই দীর্ঘদিন 34 বছর আগে আল্লাহর কসম, আমি একবারই সোনাও কোনোদিন কিনিনি। আমার স্ত্রী নিয়ে গেছি, আমি আগে বাংলাদেশ থেকে সবাদ করে, যখন সোনা দেহে পাগল হয়ে যাবে নি, তুই চিননি? সোনা দেখবি পাগল হবে, কুনারীরা অসভ্য নারীরা সহ্য করতে পারবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার ব্যাগটা কি টানো, পানি ভর্তি, টেনে নিয়ে এসো। আমার মুর্শিদি পরশ, দেখি আমার সাথে তাল কারা মিলে, দেখি। আমার মুর্শিদি পরশ মনে গো, লোহারে বান
বানাইল কাঞ্চা সোনা। মন ভোমরা গাইবিরে চলে, গোপালে নজরুল কয় মদিনা গেলে তোরা রসুলকে খোঁজবে। আমার রসুলকে বাদ দিয়ে সোনা দানা কিনলে ও তোর হাসের বরকত থাকবে না। আরে বাপ দাইল রে কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশ ওরে মনিরে লোহা রে বানাইল কাঞ্চা সোনা। বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন, ওরে সেই মাখন ভাগ্যন করলি তোর দুনিয়ার সৌদা রইবে না কো, তোর দুনিয়ার চিন্তা রইবে না। লোহার বানাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশ মনি রে বানাইল কাঞ্চা সোনা। মারিফতের লোক কয়েকদিন আগে আমি আজমিরির থেকে এর সাথে কথা বলেছি, বলিনি? ডাইরেক্ট ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কথা বলেছি।